কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা এখন আছো মোনালিসার সাথে। আর আজকে আমরা যাচ্ছি আবুধাবির একটা মেলাতে। তো শীতকাল পড়েই গেছে, এখন এই দেশ ও দেশ সব জায়গাতেই মেলা। তো সেরকমই আমরা মাসখানেক আগে একটা মেলাতে গিয়েছিলাম। আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এখানকার মেলাগুলো আসলে কেমন হয়। আর রাস্তাটাই কি সুন্দর করে সাজানো, দেখো বেশ অনেকখানি রাস্তা কিন্তু এভাবেই সুন্দর করে সাজানো। আর যেহেতু আমরা যখন গিয়েছিলাম তার কয়েকদিন পরেই ছিল ইউএই ন্যাশনাল ডে, আর তার জন্যই আরও এত সুন্দর করে পুরো ডেকোরেট করা হয়েছে পুরো রাস্তাটা। আর এখন তো পুরো ইউএই জুড়ে সাজো সাজো রব। আর এই জায়গাটার নাম হলো আল ওয়াতওয়া, আশা করি আমি ঠিকঠাক প্রোনাউন্স করছি। আর এই ফেস্টিভ্যালটা মেন আবুধাবি যে সিটি থেকে বেশ ঘন্টাখানেক দূরে হয়। যদিও মাসখানেক আগে আমরা গিয়েছিলাম, এর মাঝে আমি আর ভিডিও এডিট করার মতো সময় সুযোগ করতে পারিনি। আর তড়িঘড়ি করে আজ এডিট করতে বসলাম, এর কারণ একটাই যে সামনে নিউ ইয়ার আসছে। তো এই ফেস্টিভ্যালের যে এরিয়াটা, এখানে বিশাল বড় করে কিন্তু ফায়ার ওয়ার্কস হয়। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো ইউএই থেকে, মানে আবুধাবির আশপাশ থেকে, তো তারা এটা এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই যেতে পারো। কিন্তু হ্যাঁ, ওই দিন অনেক ভিড় হয়, এই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা একটু কষ্টের। তাই আর কি, কারো যদি ভালো লাগে তাহলে যেতে পারো। চলো, দেখতে দেখতে পৌঁছেই গেছি আমরা। আর আমাদের যেতে প্রায় ওই 6:30 7টা মতো বেজে গিয়েছিল। আর এখানে এখন ওয়েদারটা এত ভালো হয়ে গেছে যে বাইরে ঘুরতে বেশ ভালোই লাগছে। আর কথা বলতে বলতে আমরা এসে গেছি মেন এন্ট্রান্সের ঠিক সামনে। এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে এন্ট্রি টিকিটগুলো। চলো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এসে গেছে আমাদের টিকিট। আর এখানকার এন্ট্রি টিকিট মাত্র 10 দিরহামস করে, মানে ওই 230-40 টাকার মতো। এই যে দেখো। আর মেন এন্ট্রান্সের পর ছেলেদের আর মেয়েদের এন্ট্রিটা আলাদা। আর প্রত্যেক দিকেই কিন্তু সিকিউরিটি চেক করার পর তবেই ভেতরে এন্ট্রি করা যাবে। তো চলো, এবার আমি আলিশাকে নিয়ে যাচ্ছি, আর ওদিকে অর্ঘ্য গেছে। আর এই দেখো, চলো তাড়াতাড়ি এসব করে ভেতরে যাওয়া যাক। আর আমরা প্রায় প্রত্যেকেই এখন দুবাইয়ের যে গ্লোবাল ভিলেজ তার সম্বন্ধে টুকটাক জানি। আর এটাকে বলা হয় মিনি গ্লোবাল ভিলেজ। ওই যে দুবাইয়ের গ্লোবাল ভিলেজেরই এটা ছোটোখাটো সংস্করণ বলা যেতে পারে, যদিও সেটা আকারে অনেক বিশাল। একবারই আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো চলো, এখানে কেমন কি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর
এখানে এটা দেখতে এতই ভালো লাগছে, তাই ভাবলাম স্লো মোশনে তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর ডিজাইন হয়ে হয়ে জলটা পড়ছে। চলো, এটা তো সবেই আমরা এন্ট্রি করলাম, এরপর বাকিটা ঘুরে দেখার পালা। আলিশা, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া চলছে। তো এখন ইচ্ছে হলো একটু চা খেতে, তাই এখানে একটু বসেছি। আর এত সুন্দর করে এই ক্যাফেটেরিয়াটা সাজানো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আমরা এখন নিয়ে নিয়েছি চা, সমোসা, আরও টুকটাক কিছু। তো সামনেই একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছিল, যেটা দেখার জন্য আমরা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। চলো এবার ঘুরে দেখার পালা প্যাভিলিয়নগুলো। গ্লোবাল ভিলেজের মতো, মানে দুবাইয়ের গ্লোবাল ভিলেজের মতো এখানেও কিছু প্যাভিলিয়ন আছে, সেইগুলোই আমরা এখন ঘুরে দেখবো একটা একটা করে। তো প্রথমেই দেখো আছে গালফ কান্ট্রিজ, মানে আলাদা আলাদা করে গালফ কান্ট্রিজগুলো করেনি দেখছি। তো একটা বিশাল বড় প্যাভিলিয়ন, যেখানে সমস্ত গালফ কান্ট্রিজগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো চলো এখান দিয়ে স্টার্ট করি, আর দেখি কেমন কি আছে ভেতরে। আসলে অনেক দিন আগে গ্লোবাল ভিলেজে গিয়েছিলাম, তো তো অনেকটাই মানে স্মৃতি হালকা হয়ে আসছে। চলো গালফ কান্ট্রিজ থেকে বেরিয়ে গেলাম, কারণ গালফেই আছি, তো তাই আর বেশি সময় এখানে নিলাম না। আর এরপরেই দেখো আছে সিরিয়া। তো সবগুলোই ঘুরে ফিরে দেখছি, কিন্তু ওই দিন আলিশা দুপুরে যেহেতু ঘুমোয়নি, সেদিন ভীষণও ক্র্যাঙ্কি হয়েছিল, আর মনে হয় ওর খুব একটা ভালো লাগছিল না, আর ওর বাবার কোলেই ঘুরতে চাইছিল। তো দেখো ঘুরতে ঘুরতে আমরা এখানটা এসে দেখলাম এত ভালো লাগছে জিনিসগুলো, আর সবই এখানে হ্যান্ডমেড। তো একটা ট্রাই করলাম, এটা ভীষণই ভালো লাগছিল, কিন্তু পরার পর মনে হলো এটা ওই আমাদের অনেকটা শালের মতোই, খালি ওই হাতের কাজটা একটু সেলাই করা। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম, কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যা হয় দাম খুবই চড়া থাকে, তো সেই জন্যই আর এটা নিলাম না। চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাকিস্তান আর আফগানিস্তানের প্যাভিলিয়নে। তো এখানে কি কি আছে চলো দেখে নিই। আর এই গালফ কান্ট্রিজ বলো, তারপরে এখন যে আছি আফগানিস্তান, পাকিস্তান, এইগুলোর প্রত্যেকটা দেশেরই মানে চালচিত্রগুলো তো অনেকটা একই রকম, আর তো জীবন ধারণ অনেকটা একই রকম। তো এখানে এই প্যাভিলিয়নগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য লক্ষ্য করলাম না, অনেকটা ওই একই রকম সবগুলোই। তো এখন এসেছি দেখো একটা এখানে এই স্ন্যাক্সের দোকানে। তো এখান থেকে আমরা এই স্ন্যাক্সটা নিলাম, ভীষণই ভালো খেতে, চালের তৈরি কিছু ছিল, তো এখানে আমরা অল্প ওটা একটু নিলাম। এরপরে আমরা চলে এসেছি আমেরিকাতে। এখানে দেখো একটুখানি আলাদা, এটাও একটু ঘুরে ফিরে দেখলাম, আর এখানে নেওয়ার মতো তেমন কিছুই মনে হলো না।
চলো এরপরে কি আছে সেটা দেখে নিই। আর আমরা যে সময়টা গিয়েছিলাম তার কিছুদিন আগে থেকে ফেস্টিভ্যালটা স্টার্ট হয়েছিল, তো সব প্যাভিলিয়নগুলো এর মধ্যে ঠিকঠাক করে রেডিও হয়নি, তো কিছু কাজও চলছিল। তারপরে কদিন পরেই ছিল ইউএইর ন্যাশনাল ডে, তার জন্য আলাদা করে ডেকোরেশন হচ্ছিল, তো সব মিলিয়ে একটু খালি খালিই ছিল। তো ভালোই হয়েছে, তার মধ্যে আমরা ঘুরে দেখে নিয়েছি। চলো এরপরে কি আছে দেখি। আর এই দেখো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কিন্তু এবার মিশরে। কি ভালো লাগছে না দেখতে, ওই যে বইয়ের পাতায় যেসব পড়েছিলাম। কোনোদিন হয়তো মিশর যাওয়ার তো সুযোগ হবে না, তো এইভাবেই চলো মিশর দেশটা ঘুরে নিই। আর এই দেখো কথা বলতে বলতে এখন আমরা আমাদের দেশে পৌঁছে গেছি। চলো এবার আমাদের দেশটাও চট করে ঘুরে নিই। আর তার আগে এই দেখো চারিদিকটার কত কিছু হচ্ছে, পুরো আলো ঝলমল করছে। চলো আর ওয়েট করতে পারছি না, চলে এসেছি ইন্ডিয়ার প্যাভিলিয়নে। আর এখান থেকে তো মনেই হচ্ছে যে আমাদের দেশেরই কোনো একটা বাজারে আমি এসে গেছি। আর এখানে ঘুরতে ঘুরতে সব দেখে শুনে আমি চলে এসেছি একখানা জুতোর দোকানে। এত সুন্দর সুন্দর জুতো ছিল, এনারা এসেছেন পাঞ্জাব থেকে। জুতোগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এই জুতোটা এত আমার পছন্দ হয়েছে আলিশার জন্য, তো ওইটা আমি আলিশার জন্য নিলাম আর নিজের জন্য একখানা জুতো নিয়ে নিলাম। ভীষণই ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভাইয়ারা ভালো ছিলেন যাদের দোকান, তো একটুখানি দরদাম করে নিয়েই নিলাম দুখানা জুতো। थैंक यू भैया। हाँ जी जी जी। आप किधर से आए हो दीदी? राजस्थान। थैंक यू। চলো আমার দেশের প্যাভিলিয়নটা আরও একবার ঘুরে নিলাম। মনে হলো যে এক টুকরো নিজের দেশকে দেখতে পেলাম এখানে। আর এখান থেকে আর কিছু নেওয়ার নেই, চলো বেরিয়ে আবার চলে এসেছি আমরা টার্কির প্যাভিলিয়নে। আর এতক্ষণে দেখো আলিশা ঘুমিয়ে পড়েছে। আর এই দিকে অর্ঘ্য নিচ্ছে এখানে টার্কিশ কফি। আর আমার একটু নেওয়ার ইচ্ছা নেই, যদিও আমি চা কফি ভীষণই পছন্দ করি, কিন্তু আমার মনে হচ্ছে এটা দেখে একটু তিতো তিতোই হবে। আর ও তো এমনিই চা কফিতে চিনি খায় না। তোমার কেমন লেগেছে টার্কিশ কফি? আমার খুব ভালো। So nice. আমার তো একদম ভালো লাগে ঠিক খেতে। And how much you're charging for this? আর এখান থেকে আমাদের ক্যান্ডি নেওয়ার ভীষণই ইচ্ছে হচ্ছিল, কিন্তু আলিশা এই সময় ঘুমিয়ে পড়েছে। চলো বাকিটা ঘুরে দেখি, এর মধ্যে যদি আলিশা উঠে পড়ে তাহলে ওকে আবার এখানে নিশ্চয়ই নিয়ে আসবো। ওর মনে হয় ভীষণ ভালো লাগবে, এটা দেখতেও কালারফুল ছিল। চলো ওকে নিয়ে আসবো, আর এইখানের বাকি দোকান টোকানগুলো একটু ঘুরে আমরা এবার বেরিয়ে পড়বো। আর এত সুন্দর চারিদিকে জিনিসপত্রগুলো, কি যে ভালো লাগছে দেখে। কিছু কিছু জিনিস বেশ পছন্দও হচ্ছে, কিন্তু এই সব জায়গায় যেমন হয় দামটা অনেকখানি বেশি, তো সেরকমই আর কি। তো
তো আমরা এখন ঘুরতে ঘুরতে অন্য দিকটায় চলে এসেছি। আর এই দিকটাতে সমস্ত রাইডসগুলো আছে, বড়দের জন্য ছোটদের জন্য। তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমাদেরই দেশের কোনো একটা মেলাতে চলে এসেছি, বড় কোনো মেলাতে। কিন্তু এইগুলোতে বহু বছর ওঠার অভ্যেস নেই, আর এটা অনেকখানি উঁচুতে, তো এটা দেখে ভীষণ ভয়ও লাগছে। তো কোনো রাইডসে আপাতত ওঠার কোনো ইচ্ছে নেই। আর এখানে রাইডসগুলো প্রায় প্রত্যেকটাই 20 দিরহামস করে, মানে ওই ধরে নিতে পারি আমরা প্রায় 450 টাকার কাছাকাছি প্রত্যেকটা রাইডস পার পারসন। তো প্রত্যেকজনের 450 টাকার মতো পড়ে যাবে। আর এই দেখো, এই নৌকাটা দেখে আমাদের পাঁশকুড়াতে একটা গ্রামীণ মেলা হয়, তো ওই মেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভীষণ উঠতাম ওই নৌকাটাতে যখন ছোটোবেলায় মেলাতে যেতাম। আর এটা কি জোরে দুলছে দেখো, বেশ ভয়ও লাগছে দেখে। ভেতরে কিন্তু অল্প কিছু মানুষজনও আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, এই ফেস্টিভ্যালটার বাকি ভিডিওটা নিয়ে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আরও কিছু জুড়ে দিলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম বাকি যেটুকু আছে সেটুকু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।